তুমি নতুন ইউটিউব চ্যানেল খুলেছো কিংবা একজন স্মল ক্রিয়েটার যে কিনা তার ইউটিউব ভিডিওর জন্য নতুন সেটআপ বিল্ড করতে চাচ্ছে, বাট ইনিশিয়ালি অনেক বেশি খরচ করতে চাচ্ছে না, তাহলে আজকের ভিডিওটা তোমার জন্য অনেক হেল্পফুল হবে। কারণ আমি ইজি ওয়ে বলবো কিভাবে ভিডিও শুট করতে হয়, আর তার সাথে আমি কিভাবে ভিডিও শুট করি তাও বলবো। ভিডিওটা দুইবার শুট করতেছি কারণ আমি ভাবছিলাম ফার্স্টে ব্লগ বানাবো, বাট মানে অনেক কিছু মিস যাবে। সো একদম ডিটেইলে বলবো কি কি দরকার, একদম যারা জিরো থেকে স্টার্ট করতেছো এই টাইমে 2025 সালে শেষে আর 2026 সালে আমরা পা দিব একটা অবস্থা। আর ভিডিও কোয়ালিটি বাজে হলে কিংবা আগের মতো হলে মানুষ দেখবে না, কারণ অনেক অপশন আছে, একই টপিকে হাজার হাজার ভিডিও আছে। তো মানুষ ইজিলি ওই ভিডিওটা ছেড়ে চলে যাবে, আর ইউটিউবার হওয়ার স্বপ্ন তোমার স্বপ্নের দিকে যাবে। সো লেটস স্টার্ট দ্য ভিডিওটা অনেক হবে যাতে তুমি জিনিসটা বুঝতে পারো। এটা এত ব্যাকগ্রাউন্ড সাউন্ড, এই জন্য আমি দিনে বেশি ভিডিও করি, বাট দিনের সানলাইটটা দরকার যেহেতু আমার কাছে লাইট নাই। যেকোনো ভিডিওতে আমাদের তিনটা এলিমেন্ট লাগে, বাট আরো একটা এসেনশিয়াল এলিমেন্ট আছে যেটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তো ফার্স্ট জিনিস হচ্ছে ক্যামেরা, অ্যান্ড সেকেন্ড হচ্ছে লাইটিং, থার্ড হচ্ছে মাইক্রোফোন। তো ফার্স্টে আসছে ক্যামেরা। তো ক্যামেরার জন্য তোমার কাছে যে ফোন আছে ওটা দিয়ে হবে, তোমার এখন ভারী ভারী ক্যামেরা কিনতে হবে না। এটা অনেক শুনছো, আমারও সেমই কথা। আমার ক্যামেরা হচ্ছে আমি ফোন দিয়ে শুট করতেছি, আমি ঘুরে দেখাচ্ছি তোমাকে। এই যে স্যামসাং এর ক্যামেরা, আর আমি স্যামসাং এ আমারটাতে আল্ট্রা ওয়াইড আছে, তো আল্ট্রা ওয়াইড দিয়ে আমি শুট করতেছিলাম। তোমরা যদি বসে ভিডিও বানাও তাহলে তোমার একটা ট্রাইপড অবশ্যই লাগবে। আমার কাছে এটা আছে যেটা লোকাল মার্কেট থেকে কিনছি, যেটা 250 টাকা দাম। সবসময় ব্যাক ক্যামেরা দিয়ে শুট করবা, আমি ব্যাক ক্যামেরা দিয়ে শুট করতেছি। আর সামনে মিরর বা ল্যাপটপ রেখে দিবা, বা যেকোনো কিছু রাখতে পারো যেটাতে তুমি দেখতে পারো যে তোমার হ্যান্ড মুভমেন্ট বা এনিথিং তোমার সব ঠিকঠাক আছে কিনা, এই সাইডে একটু স্পেস আছে কিনা, বা এই সাইডে জায়গা আছে কিনা, যে স্পেসে আমরা বিভিন্ন টেক্সট অ্যাড করতে পারবো। আদৌ শুট হচ্ছে কিনা সেটা জানা ইম্পর্টেন্ট। সময় শুট করি কিন্তু দেখা যায় যে ভয়েস আসছে বা ভিডিও শুটই হয় নাই। নাম্বার সেকেন্ড ইজ লাইটিং। জানালা ইউজ করি, আমার এখান থেকে সানলাইট আসে ডিরেক্ট, ওইটা ইউজ করি, বাট এরিয়াটা পরে অ্যান্ড আমি শুট করতে পারি কারণ আমার লাইটটা আমার মাথার উপরে, তো এটা অনেক হার্শ একটা শ্যাডো ক্রিয়েট করে যেটা অনেক বাজে আসে। বাট আমি ওইটা দিয়েও ভিডিও করছি। যারা আমার ফার্স্ট বা সেকেন্ড ভিডিও দেখছো তারা হয়তো বুঝতে পারবে, তুমি চাইলে চেক করে আসতে পারো। তাই যারা কমপ্লেন করো যে আমার ব্যাকগ্রাউন্ড লাইট নাই বা কি লাইট নাই, তো জাস্ট স্টপ কমপ্লেনিং এন্ড স্টার্ট ইউর ফার্স্ট ফার্স্ট ভিডিও। আমি যখন এই ভিডিওটা শুরু করছিলাম তখন আমার কার্টেন খোলা ছিল, এখন আমি কার্টেন টেনে দিয়েছি কারণ ওই সাইডে ওই পাশে যে বিল্ডিংটা আছে ওই বিল্ডিং এর ছাদ, তো মানুষ যাওয়া আসা করে, ওটার একটা সাউন্ড থাকে, বাচ্চারা আছে ওরা খেলাধুলা করে, ওইটারও একটা সাউন্ড থাকে। তাছাড়াও ওইখানে মানুষজন আসে আমার দিকে তাকাই থাকে, চলে যেতে পারতো বাট তারা দাঁড়ায় থাকে। সেটা আবার কনস্ট্রাকশনের কাজ চলতেছে, কনস্ট্রাকশনের সাউন্ড আসে, তো অনেক ব্যাকগ্রাউন্ড নয়েজ আসে, ওর অনেক ডিস্টার্বিং করে। নয়েজ আসছে তার মানে অবশ্যই মাইক। থার্ড এলিমেন্ট হচ্ছে মাইক। মাইকের জন্য তোমরা বোয়াইমন কিনতে পারো কারণ এটা সবাই সাজেস্ট করে। আর আমারটাতে কোনো 3.5 mm জ্যাক নাই, তো আমি বোয়াইমন নিয়েও লাভ হবে না। আর আমি হচ্ছে কনভার্টার দিয়েও ট্রাই করে দেখছি, ওইটাতেও কোনো কানেক্ট পাচ্ছিল না। তো ল্যাপটপে ইউজ করা যায়, বাট আমার ল্যাপটপ নাই, তো এই জন্য আমি হচ্ছে ওয়্যারলেস ইউজ করি। এইটা হচ্ছে K9। আমি বক্সটা দেখাই দিই। এটা হচ্ছে এটার বক্স, এটাতে জাস্ট একটা স্পিকার আছে আর একটা হচ্ছে রিসিভার আছে। এটা পড়ছে আমার 500 টাকার মতো, যেটা আমি লোকাল মার্কেট থেকে কিনি। অনলাইনে আরো বেশি হইতে পারে, কম হইতে পারে, তোমরা লোকাল মার্কেট থেকে দাম দর করে নিলে আরো বেশি কম পাইতে পারো। কিন্তু তোমার কোন মাইক দরকার সেটা তো জানা দরকার। মাইক হচ্ছে দুই প্রকার হয়, ডাইনামিক আর কন্ডেন্সার মাইক। যেহেতু বসে ভিডিও বানাই তাই আমার দরকার হচ্ছে ডাইনামিক মাইক, যেটা হচ্ছে অল্প জায়গা থেকে নয়েজ মানে সাউন্ড ক্যাপচার করবে। কন্ডেন্সার মাইক অনেক দূর থেকে সাউন্ড ক্যাপচার করে। তোমার ওয়্যারলেস মাইক নিলে একদমই লো চিপ নিলে K8 বা K9 নিতে পারো আমার মতো, অথবা যারা আরও বেশি খরচ করতে যাচ্ছ তারা হলিল্যান্ডের Mark II বা 1 নিতে পারো, এটা অনেক ভালো। আর DJI মাইক মিনি আছে, ওইটাও নিতে পারো, ওটা 5,000-এর উপরে পড়ে যাবে। ভিডিও শুরুতে বলছিলাম আমার সেটআপ দেখাবো। এই সাইডে আমার একটা লাইট জ্বলছে যেটা আমি একদিন আগে সেটআপ করি। কি লাইটের বাজেট না থাকলে একটা বাল্ব আর একটা হোল্ডার নিলেই হয়ে যাবে। আর আমি যেহেতু সব ভিডিও রাতে শুট করি তাই আমার লাইটটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আমি তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে সেটআপ করেছি। এখানে আমার লাইটটা দেওয়া আসার সামনে একটা হোয়াইট পেপার দিয়ে রিফ্লেক্ট এর কাজ করা হয়েছে, কারণ
লাইটের সোর্স যদি ছোট হয় তাহলে হার্শ একটা লাইট হয় যেরকম টর্চ লাইটের লাইট। আর যখন বড় একটা লাইট হয় যেমন আমরা ম্যাচে দেখি অনেক বড় বড় লাইট লাগানো হয় তখন জিনিসটা অনেক সফট লাইট হয়ে আসে সাবজেক্টের ওপরে। এই জন্য এটা জিনিসটা খুবই বাজে আর পুয়োর একটা লুক দেয়। তো এটা জাস্ট একটা হোল্ডার কিনে জাস্ট নর্মালি এরপরে সামনে কাগজ রেখে দিলে হবে, যেহেতু আমার কাছে সফট বক্স এখন কেনার টাকা নাই। আমি আয়নার সামনে বসে ভিডিও করি আর এখানে স্ক্রিপ্ট থাকে আর ওইখানে লাইটটা দিলে আমার চেহারাতে কিছু তো আমার সাইডে থেকে লাইট আসে তখন আর বেশি অন্ধকার দেখা যায় না। আমি ভিডিওর রই থাকে খালি স্ক্রিপ্টে পয়েন্ট থাকে যে এই পয়েন্ট গুলো আমার কভার আপ করতে হবে, তো ওই হিসেবে আমি শুট করি। আমি একদম সাইড থেকে লাইট না দিয়ে 45 অ্যাঙ্গেলে লাইট দিতে হবে, কারণ একদম সাইড থেকে দিলে শ্যাডো ক্রিয়েট হয় যেটা অনেক বাজে একটা ইম্প্যাক্ট ফেলে। ভিডিওর কোয়ালিটি অনেক ডাউন হয়ে যায় তখন। মোমেন্টে এসে আমার মাইক্রোফোনের চার্জ শেষ হয়ে গেছে, আমি বুঝতেও পারি নাই, আমার পুরো ভিডিও শুটও হয় নাই। তো ভিডিওর সাথে ভয়েসের একটু ডিস্টার্ব হইতে পারে, বাট আমি এক্সপ্লেন করে দিচ্ছি কিভাবে কি করতে হবে। স্পেশাল আর বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ব্যাকগ্রাউন্ড, যেটা নিয়ে কথা বলা, যেহেতু আমরা বসে ভিডিও বানাবো তাই আমাদের একটা পিছনে প্লেন ব্যাকগ্রাউন্ড লাগবে, যেটা আমার নাই। তোমরা যদি দেওয়ালের পাশে বসে ভিডিও বানাও তাহলে একদম দেওয়ালের সাথে লেগে যাবে না, কারণ তাহলে শ্যাডো ক্রিয়েট হয় যেটা দেখতে অনেক বাজে দেখায়। আর অবশ্যই ক্যামেরা এমন ভাবে রাখবে যেন তুমি মাঝখানে থাকো, যাতে আমাদের মাথার উপরে এবং সাইডে অথবা পাশে কিছু জায়গা থাকে যেখানে আমরা বিভিন্ন ধরনের টেক্সট লাগাবো। আমি লাইট দিয়ে আসছি আমার মাথার উপর, আমি যেটা দেখাতে চাইছিলাম, যেটা আমার একদম ভিডিওতে হার্শ একটা লাইট ফেলে আমার ফেসে। আমার রুমের ব্যাকগ্রাউন্ড দেখাই, এটাই সেই ব্যাকগ্রাউন্ড যেটা দেখা যায়, এটা আমার খাটের একদম সাইডে আর এটা হচ্ছে জানালার সাইডে। এটা আমি বসে থাকি, মানে আমার পুরো রুম অনেক বেশি স্টাফ জিনিসপাতিতে ভর্তি। ইকোর সমস্যা নাই, কিন্তু আমার কোনো ফ্রি মানে ফ্রেশ প্লেন একটা দেওয়াল নাই যেখানে আমি ব্যাকগ্রাউন্ড হিসেবে ইউজ করতে পারবো। আমি চাইছিলাম এখানে ইউজ করবো এটাকে, বাট আমার পর্দা চেঞ্জ করতে হবে, কারণ এই পর্দাটা অনেক জঘন্য আসে। আর লাইট তোমার মাথার উপরে এইটাও চেঞ্জ করতে হবে। ওই জন্য আমি জাস্ট ওই বাইরের লাইটটা নিছি যাতে আমি এখানে বসে ভিডিও বানাতে পারি। আর একটা চিটিং বুদ্ধি, এটা না করাই ভালো, বাট তাও যাদের একদমই স্মল বা জাস্ট স্টার্ট করতে যাচ্ছ, কনফিডেন্ট পাচ্ছ না, তারা করতে পারো। আমি করতাম যে ভিডিও শুট করি ফার্স্টে একবার, পরে আর একবার আমি ভয়েস দিই, কারণ ভয়েস এর মাইক ছিল না, তো মাইক ছাড়া ঝামেলা হয়ে যেত। ব্যাকগ্রাউন্ড অনেক নয়েজ হয়তো দিনের বেলা ফার্স্টে যখন ভিডিও করতাম লাইট থাকতো, আর ওই লাইটটা আমার জন্য ইম্পর্টেন্ট ছিল, বাট ব্যাকগ্রাউন্ড সাউন্ডের জন্য হতো না। তো আমি রাতে আবার ভয়েস ওভার দিতাম ওই ভিডিওতে, তখন আমার দুইবার শুট করতে হতো, একবার ভিডিওর সাথে শুট করতে হতো আর একবার ভিডিও জাস্ট ভয়েস দিয়ে দিতাম। আমার তো মোটিভেশন চ্যানেল, তো মোটিভেশন দিয়ে দিই, যতক্ষণ না তুমি ভিডিও শুট করবা ততক্ষণ তোমার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হবে না। তো করতে থাকো, ব্যাকগ্রাউন্ড কখনো কখনো চেঞ্জ হবেই। দ্যাটস ইট। তো ফার্স্ট ভিডিও শুট করে ফেলো নতুন জার্নির জন্য। অল দ্য বেস্ট, বাই বাই।